আসসালামু আলাইকুম। আমি নোঙ্গর বাংলাদেশ থেকে আজ আমরা এসেছি দেবদোলাই খালের অনুসন্ধানে। আমরা দেবদোলাই খালের অনুসন্ধানে আজকে আমরা যে জায়গাটা এসেছি এটা নাসিরাবাদ এরিয়ায় লায়নহাটি এবং নাসিরাবাদের যে সংযোগ যে ব্রিজটি নতুন যে ব্রিজটি এই ব্রিজে এখানেই এই ব্রিজের নিচ দিয়েই দেবদোলাই খালের প্রবাহটা চলমান এবং এটা নড়াই নদীর থেকে সোজা একসময় বুড়িগঙ্গা নদীর সাথে সংযোগ ছিল। আজ আমরা এই দেবদোলাই খালের অনুসন্ধানে নোঙ্গরের পক্ষ থেকে আসা। আজ এই দেবদোলাই খালের চিত্র আপনাকে সরজমিনে দেখানোর জন্য নোঙ্গরের অনুসন্ধানে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের দেবদোলাই খালটা কীভাবে প্রভাবিত হয়েছে এবং নড়াই নদীর থেকে সোজা বুড়িগঙ্গা নদীর সাথে কীভাবে প্রভাবিত হচ্ছিল সেটাকে আপনি দেখানোর জন্যই আজকে এখানে আসা। আজকে আমরা প্রথমেই দেবদোলাই খালের চিত্রটা এটা খুবই একটা প্রবহমান এবং দেবদোলাই নদী নামে একসময় সবাই চিনত এবং এটা খুবই প্রবহমান একটা নদী ছিল। এখন এটা খালে পরিণত হয়েছে। এই খালটি একদম বালু নদী থেকে নড়াই নদী থেকে সোজা বুড়িগঙ্গার সাথে সংযোগ, কিন্তু বুড়িগঙ্গা নদীর থেকে যে অংশটি ছিল এই অংশটি কিছু অংশ মানে প্রবাহ হওয়ার পরে এরপরে দখল দূষণ রাস্তাঘাট করে পুরা একটা অস্তিত্ব বিলীন হয়ে গেছে। কিন্তু কিছু অংশ ধুলাপাড়ে কিছু অংশ এবং এই মেরাদিয়া দাসেরকান্দি লায়নহাটি এই এরিয়াটুকু তারপর নাগদার পাড় শেখের জায়গা এই কিছু অংশ এখানে দৃশ্যমান এখনও আছে। যদি এই আমাদের মাননীয় মেয়র ফজলুল তাপস উনি একটা কার্যক্রম হাতে নিয়েছেন, দেবদোলাই খালকে আবার পুনর্খনন করে একটা স্বচ্ছ প্রবহমান খাল হিসাবে উনি পরিণত করতে যাচ্ছেন। সেই পরিপ্রেক্ষিতে যদি এটা হয় তাহলে আমাদের জন্য খুবই ভালো হয় এবং একটা নৌ চলাচল পথ তৈরি হবে অনেক দূর পর্যন্ত, যেটা যে সাধারণ মানুষ অনেক সাশ্রয়ী হবে এই চলাচলের জন্য। নৌপথ যদি চালু হয় তাহলে আমাদের রোডের যে চাপ এই চাপ থেকে অনেকাংশে লাঘব হবে এই পথে যে তৈরি হয়। আমাদের দেবদোলাই খালের এই অংশে লায়নহাটি জায়গা এবং নাসিরাবাদের যে সংযোগ যে ব্রিজটি এই ব্রিজ দিয়ে এখানেই আমরা এসেছি এবং এটার আমরা এখন দেখাচ্ছি নাসিরাবাদের যে অংশটুকু এই অংশটুকু দেবদোলাই খালের যে চিত্রটা সেই চিত্রটা দেখানোর জন্য এখানে আসা। দেবদোলাই খালে দেখেন এই নড়াই নদীর যে কালো পানি যেটা পয়ঃবর্জ্য পানি যেটা বিভিন্ন আশেপাশে যারা পয়ঃবর্জ্য ফালাচ্ছে এই পানিটা কোনো ব্যবহার উপযোগী তো দূরের কথা, সেখানে বিভিন্ন আশেপাশের মানুষের রোগবালাই বিরাজমান সব সময়। এটাকে খালটি পুনরুদ্ধার করুক, কিন্তু পানি স্বচ্ছতা যাতে আসে সেই কারণে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করে যাতে পানিগুলি এই খালে ফালানো হয় সেই ব্যবস্থার সাথে না করলে কিন্তু খালের যেই এই অবস্থান সেই অবস্থানটা ঠিক থাকবে না। দেবদোলাই খালের প্রবহমান যে খালটি এটা ঐতিহ্যবাহী খাল। এই খালটি আসলে আমাদের সবারই এই খালটির কথা সবাই বলে এবং এই খালটি একটা ঢাকা শহরের মধ্যস্থান খাল হিসেবে পরিচিত ছিল এবং বালু নদী থেকে সোজাসুজি পালতোলা নৌকা বড় বড় মালবাহী নৌকা এইগুলি চলাচল করতো, একদম সুদূর বুড়িগঙ্গার সাথে সংযোগ ছিল। এই খালটি এখন আমরা দূষণে জর্জরিত। এখন মাননীয় মেয়র এটা হাতে নিয়েছেন, এটা কাজ করছেন এবং এই দেবদোলাই খালটাকে পুনরুদ্ধার করছেন। কিন্তু দেবদোলাই খাল পুনরুদ্ধার করুক সেটা ভালো কথা, কিন্তু দেবদোলাই খালের যে পানি এই পানিটা স্বচ্ছতা না থাকলে তার পুনরুদ্ধার করে কোনো লাভ নাই। এখানে এই আমাদের নাসিরাবাদ এরিয়ার যে অবস্থানটা সেটা দেখাচ্ছি আপনাদেরকে। দেবদোলাই খালের একটা অংশ, সেই অংশ এই দেবদোলাই খালের টোটাল দুই সাইডের খুব সুন্দর একটা পরিবেশ, সত্যি একটা মনোরম পরিবেশে রূপান্তরিত হবে যদি এই খালটি পুনরুদ্ধার করা যায়। আমরা এখন আবার আসবো লায়নহাটি জায়গাটা, এই জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা লায়নহাটি এবং নাসিরাবাদের যে ব্রিজটি নতুন ব্রিজটি এই ব্রিজের এখানেই আমরা প্রতিবন্ধকতা করছি। এই দেবদোলাই খালের একটি বাঁক,
এই বাঁক থেকে সোজা চলে গেছে নাগদারপাড় হয়ে শ্যাকের জায়গা হয়ে এটা মান্ডা আমিন মোহন ফাউন্ডেশনের সামনে দিয়ে সোজা চলে গেছে ধোয়াইপাড় পর্যন্ত। তো ওখানে রাস্তা হয়ে এটা কালভার্ট রাস্তা করে এটা অস্তিত্ব বিলীন করে ফেলছে, কিন্তু আবার মিরাজিবাগের এই জায়গাটা কিছুটা দৃশ্যমান, তারপর আর কোনো অস্তিত্ব নাই দেবদোলাই খালের। আমরা দেবদোলাই খালের এই অংশে এসে সাধারণ মানুষ যারা এখানে যারা আলো বাতাসে বড় হয়েছেন এবং যারা জন্মগতভাবে এখানে আছেন তারা এই খালটিকে পুনরুদ্ধার করার জন্য সাধুবাদ জানাচ্ছে। কিন্তু খালের দুই পাশে এক পাশে 33 ফিট, অপর পাশে 33 ফিট জায়গা জুড়ে যে অ্যাকোয়ার করবে চিন্তাভাবনা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, সেটার ব্যাপারে একটু আপত্তি আছে। তারা বলছে এত বড় জায়গা যদি অ্যাকোয়ার করা হয় তাহলে তো তাদের অনেক বাড়িঘরই অস্তিত্ব থাকবে না। কিন্তু আমরা চাচ্ছি যে তারা সঠিক মূল্যায়নটা যাতে তাদেরকে হোক, এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় উনি যাতে এই ব্যাপারটা আমলে নেন। আমরা আশা করছি আমরা পরবর্তী শেষ প্রতিবেদন আমরা দেবদোলাই খালের মুখ, যেটা নড়াই নদীর সাথে মুখ, সেই মুখে যাব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নোংরের পাশে থাকবেন।